মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী ডাক দিয়ে বলে, এ পারের স্বামী, কিভাবে আপনি তার চাইতে ছোট জান্নাত পাইলেন? কারণ আপনি তো এত বড় একজন বুজুর্গ, আপনি তো এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার চাইতে বড় জান্নাত তো ওই কামার তো পাওয়ার কথা না। এত বড় জান্নাত ওই লোহা পিটাই না কামার কিভাবে পাইল? এরে যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়া খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ করব? ডাক দিয়ে বলতেছি, এই যে কাঠুরিয়া, এই যে কামার, যেই লোকটা লোহা পিটায়, ওই ব্যক্তির বাড়িতে তাড়াতাড়ি চলে যাও, তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কেন 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 এত দামি জান্নাতটা ওই কামারকে কি জন্য দেওয়া হলো? স্ত্রী ডাক দিয়ে বলে, কেন এত বড় জান্নাত দেওয়া হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি করে তার বাড়িতে গিয়া তার স্ত্রীর কাছে খবর নাও, তাহলে তুমি ভালো করে জানতে পারবা কি এত আমল করছে, গোপন আমল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে স্বামীর কথা অনুযায়ী এবার সুন্দর করে তিনি ওই লোহা পিটাই না কামারের বাড়িতে চলে গেল। যা ডাক দিয়ে বলতেছে, ও আমার বোন, মেহেরবানি করে একটু বারিন্দায় আসেন, এখানে আসেন। আসলো, সালাম দিল, ডাক দিয়ে বলতেছে, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার প্রাণের বোন, আপনার কাছে একটা কথা আমি জানতে আইছি গো। কয় কি কথা? আমার স্বামীকে আজকে স্বপ্নের মধ্যে দেখছি। আমার স্বামী জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে, কি ফলাফল দিয়েছে? আমার স্বামী ডাক দেয়া বলে, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন। তবে আশ্চর্যজনক কথা হলো, ও আমার প্রাণের স্ত্রী, ভালো করে শোনো, আশ্চর্যজনক কথা হলো, আমার চাইতে আমার এলাকার সাধারণ একজন যে কামার ছিল, ওই কামারকে আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছে। আর জোরে কান সুবহানাল্লাহ। আর স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ বোন, আমার স্বামী তেমন পরহেজগার ছিল না, আমার স্বামী তেমন শিক্ষিত ছিল না, সাধারণ একজন মানুষ ছিল, লোহা পিটাইতো, ওই যে ওইটা ওনার দোকান, ওখানে বৈশা বৈশা উনি জীবিকা অর্জন করতেন। এবার হঠাৎ করে ডাকতে বলতেছে, এই বোন, তবে একটা আমল আমার স্বামী করতো। কয় কি আমল? আমার দিকে গভীর মনোযোগ দিয়া তাকান, আমার দিকে তাকান, প্র্যাকটিক্যাল আমি দেখাইতেছি। আমার স্বামী লোহা পিটাইতো সব সময়, 24 ঘন্টা উনি লোহা পিটাইতো, লোহার কাজ তিনি করতেন, কামারগিরি করতেন। হঠাৎ করে মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইতো, আজান হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলছে, মনে করেন হাতুরটা এইভাবে উঠাইছে, হাতুরটা এইভাবে মনে করেন উঠাইছে, মসজিদের আজান আল্লাহু আকবার শুনতে দেরি হাতুরটার সামনের দিকে বাড়ি দেয় নাই, পিছনের দিকে ফেইকা দিয়া পাগলের মতো দৌড় দিয়া মসজিদে ছুটে গেছে। আজান যখন দিছে, আজান দেওয়ার পরে ওনার আর মাথা ঠিক থাকতো না, যতই কাজ থাকুক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, হাতুর মনে করেন উঠাইছে, বাড়িটা দেয়ও নাই। আজান যখন ধ্বনি দিছে, আজানের আওয়াজ শুনে সাথে সাথে হাতুরটা পিছনের দিকে ফেঁকে দিয়া দৌড় দিয়ে তিনি মসজিদে পাগলের মতো ছুটে গেলেন। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আমি বলবো, এই যে লোহা পিটানো কামারের স্ত্রী, তার স্ত্রীর কাছে শোনার পরে উনি ডাক দিয়ে বলতেছে, ও বোন, আমার বোঝা হয়ে গেছে আপনার স্বামীকে আল্লাহ এত সুন্দর জান্নাত কেন দিয়েছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি তো এখনই বুঝে ফেলছি। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এবার আপনাদেরকে আমি বলতে চাই, একজন সাধারণ মানুষ যদি আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে পারে, এত বড় জান্নাত যদি সাধারণ একজন মানুষ পায়, তাহলে আমরাও যদি এইভাবে আমল করতে পারি, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে এইভাবে জান্নাত দান করবে।
এটাকেই বলে ইমানদার। আর একটা ব্যাখ্যা কিতাব থেকে শোনাইলাম, কথা বলেন ঠিক কিনা? একেই বলে ইমানদার। সেজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ইমানদার, যারা মুমিন, তাদের সামনে যখন আযানের আওয়াজ হবে, আল্লাহর নাম যখন উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা কম্পিত হয়ে উঠবে, ভীত সন্তুষ্ট হয়ে উঠবে, কম্পিত হবে, ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজিলাত কুলুবুহুম। আর আজকে দুঃখজনক কথা হলো, মসজিদের মধ্যে আজান হয়ে যায়, এরপরেও মুসলমান নামাজে যাওয়া তো দূরের কথা, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মসজিদে যাইতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? কই আর একটু কাজ কইরে নেই। ওই লোহা পিটায় ওই কামার, উনি কি করলো? উনি কিন্তু ইচ্ছা করলে আরো 10 মিনিট পরেও যাইতে পারতো, ঠিক কিনা? কারণ আজানের 15 মিনিট পরে জামাত। কিন্তু উনি এইভাবে কেন গেল? ব্যাখ্যার কিতাবের মধ্যে লেখি, আমার আল্লাহ তাকে এত বড় জান্নাতটা কেন দিল? দেওয়ার পিছনে কারণ হলো, উনি এত গুরুত্ব দিয়ে নামাজটা পড়েছে। এই গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাকে খুশি হইয়া এত বড় জান্নাত দিয়েছে। এটা কাজ গুরুত্ব দেও করা যায়, গুরুত্ব ছাড়াও করা যায় ভাই, ঠিক কি না? 5 মিনিট পরে গেলেও তো হয় না, আজান শোনার পরে কিসের কাজ আর কিসের কি? শোনো, মনে রাখবেন, সবচেয়ে বড় কাজ হলো নামাজ। এই দুনিয়াতে যত রকমের কাজ আছে, সবচেয়ে বড় কাজ কি? নামাজ। সেজন্য আমরা, উনি যদি একজন সাধারণ কামার যদি এইভাবে গুরুত্ব দিয়ে নামাজ পড়ার কারণে এত বড় জান্নাত পাইতে পারে, তাহলে আমি আপনি যদি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, প্রধান বক্তা কিন্তু এসে গেছে ভাই, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, কারণ বেশি রাত জাগা যাবে না। আগামীকালকে আমার মাহফিল হলো সেই নীলফামারী। যদি আল্লাহ কবুল করে তাহলে ইনশাআল্লাহ জোহরের পরে বিমানে যাইতে হবে, বিমানে যাইতে হবে বহুদূর। সবার কাছে দোয়া চাই, জীবনের প্রথম আমি বিমানে উঠবো, এর আগে উঠিনি, জীবনের প্রথম উঠবো। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে, বলে না আমি। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনরা যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, ওনারা যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেব। আজকে বর্তমান সমাজে কোরআন তিলাওয়াত একেবারেই নাই। কথা বলেন না কেন? মুমিন, বর্তমান জামানায় কোরআনে কারীমের তিলাওয়াত একেবারেই নাই বললে চলে না। না, আজকে থেকে আপনাদেরকে বলে দেব, আমি সময় আমার অল্প, তাড়াতাড়ি করে আমার পয়েন্টগুলো শেষ করতেছি। হে ভাই, হে বোনেরা, আমার আটাকে ভুলে যায়েন না, এত দামি কোরআনটাকে ভুলিয়া যায়েন না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তিলাওয়াত করবে গো, আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ 10 খতমের সওয়াব দান করবে। সেজন্য আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে বলে যাব, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসা ও বাগে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে যাব, মা বোনদেরকেও বলে যাব, এই কথাটা খবরদার আমলটা ছাড়বেন না, এই আমলটা করবেন। আপনার যত ব্যস্ততা থাকুক না কেন, প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন। কথা বলেন ঠিক কিনা?
আপনারা যদি পড়তে পারেন আপনারাও পড়বেন। পুরুষ এবং মহিলা সবাইকে বলছি, সবাই যতই ব্যস্ততা থাকুক না কেন প্রত্যেকটা দিন সূরা ইয়াসিনের তিলাওয়াত করবেন। শুধু তাই নয়, সূরা ইয়াসিন যে ব্যক্তি তিলাওয়াত করবে, ক্ষুধার্ত অবস্থায় তিলাওয়াত করলে আমার আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা সে ব্যক্তি সারাদিন আল্লাহর জিম্মায় চলে যায়, তার কোনো টেনশন থাকে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সেজন্য প্রত্যেকদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বাড়িতে আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের ছেলের বউকে, মেয়েকে, স্ত্রীকে, সন্তানকে, নাতিপুতি যারা আছে, নাতিরা আছে, সবাইকে সূরা ইয়াসিন পড়াইবেন। রাজি আছেন তো? যদি না পারে তাড়াতাড়ি তাদেরকে কোরআন শিক্ষা দেন। বিশ্বাস করেন আল্লাহর নবী বলে, যে ঘরের ভিতরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় না, ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধে। নাউজুবিল্লাহ জোরে কোন। আর যে ঘরের ভিতরে কোরআনে কারিমের তিলাওয়াত হবে, ওই ঘরের ভিতরে শয়তান কোনোদিন বাসা বাঁধতে পারে না। শোনো, সূরা ইয়াসিন প্রত্যেকদিন তিলাওয়াত করবে। জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহ তিলাওয়াত করবেন। আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। আপনারা বলবেন, হুজুর সূরা ওয়াকিয়া পড়লে কি লাভ হবে? হ্যাঁ, লাভ আছে। আল্লাহর নবী বলে, যারা প্রত্যেকটা দিন নিয়মিত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। দারিদ্রতা, অভাব, অনটন কোনোদিন আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ আপনাকে রিজিক দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া বইরা দিবে। সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞেস করলে, ভাই কেমন আছেন? হুজুর বেশি ভালো না, টাকা পয়সা নাই, চাকরি নাই, বাড়ির অবস্থা খারাপ, বাজার নাই, কিছু নাই। আপনার অবস্থা খারাপ হবে না, এই জন্যই তো খারাপ, আপনার সূরা ওয়াকিয়া পড়েন না তো। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কিরাম আছে, জিজ্ঞেস করেন। সেজন্য আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা দিন যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। কথা বলেন না কেন? বলেন তো, আল্লাহর নবীর কথা কি কখনো মিথ্যা হইতে পারে? আল্লাহর নবীর কথা অবশ্যই সত্য। সেজন্য আপনাদেরকে বলে যাব, অবশ্যই অবশ্যই সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবেন। ইশারের নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করবেন। 29 নম্বর পারার শুরুতে আছে সূরা মুলুক। যে ব্যক্তি প্রত্যেকটা দিন তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, ওই সূরা মুলুকটা লম্বা একটা ব্যাখ্যা, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেন, ওই সূরা মুলুকটা মৃত্যুর পরে কবরে, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে ওই সূরা মুলুকটা বিশাল বড় একটা সবুজ পাখি হইয়া, তার পাখির ডানা দিয়া আপনাকে সুন্দর করে ঢাইকা রাখবে। ফেরেশতারা আয়েশা ওই লাশকে প্রশ্ন করার জন্য আসবে, এই পাখি তুমি এখানে কি চাও? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও। এবার পাখি ডাক দেয়, বলে, খবরদার আওয়াজ করবা না, আওয়াজ করবা না, কারণ ফেরেশতাদের পায়ের আওয়াজ, গর্জন অনেক বিকট আওয়াজ। ওলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করবেন। পাখি ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, পায়ের আওয়াজ যেন বেশি আওয়াজ না হয়, আদবের সাথে আসো। এবার ফেরেশতাদেরকে বলে, তাড়াতাড়ি কিছু বলার থাকলে আমাকে বলো, এই লোককে ডিস্টার্ব করো না। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, তাড়াতাড়ি করে আপনি এখান থেকে চলে যান, আমরা ওই ব্যক্তির হিসাব নেব। ফেরেশতাকে এবার ওই পাখিটা ডাক দেয়া বলে, এ ফেরেশতারা রে, তোমাদেরকে কে পাঠাইছে? এবার ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, আমাদের আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এবার মজার কথা হলো, পাখি ডাক দেয় কি বলে জানেন? পাখিও ডাক দেয় বলতেছে, ফেরেশতারা রে, যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে, ওই আল্লাহ আমাকেও পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে পাখি ডাক দিয়ে বলতেছি, এই ফেরেশতারা, ইনি কিন্তু, আমি কিন্তু সাধারণ পাখি না,
আমি কিন্তু সূরা মুলুক আমাকে প্রত্যেকদিন এই ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করতো ইশারের নামাজের পরে, সেই জন্য আজকে আমি তার কবরের পাশে এসে সঙ্গী হয়ে গেছি। আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলুক এই পাখি আমি এখান থেকে বিন্দু পরিমাণও সরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله